আমার নবী জামাতে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামের সাথে। আমার নবী নামাজ আদায়ের পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ আদায় করো মনে রাখো আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, আমি নামাজ পড়াকালীন তোমাদের অন্তরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। এখন চোখ দুইটাই সমান, কিন্তু আমার নবী বলছেন আমি সামনেও দেখি পিছনেও দেখি। ও সামনে পেছনে দূরে রাখো, তোমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি নিজের চোখে দেখি। এটা আমি নিজের চোখে দেখি। আল্লাহর ভয় কতটুকু আছে খুশু খুদু পর্যন্ত আমার নবী বলছেন আমি চোখে দেখি। হাত আমাদের তো রক্ত চলাচল আঙ্গুল মতো তো, কিন্তু আমি হাত রাখার পরে আমার আল্লাহ কখনো বলবে না তোমার হাতের উপর আমার হাত আছে। কিন্তু বায়াতে রিদওয়ানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে বায়াত গ্রহণ করছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ও আমার নবী, হায় হায়, আপনি যখন হাত রেখেছেন আপনার হাতের উপর আমি আল্লাহর হাতও ছিল। তো দুইটাই মিসলিয়ত আর ফজিলত, বুঝতে পেরেছেন তো? তাইলে একটা হচ্ছে মিসলিয়ত, একটা হচ্ছে ফজিলত। এগুলা মাথায় রাখবেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সুন্নিয়ত বুঝতে পারবেন। এবার আমরা পুরো বিষয়টাকে, ঘটনা কোথায় ঘটেছে জানেন? আমাদের মানুষের খাসলত কি? আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি। জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে পুরো কনসেপ্টটা বুঝে আসবে। আমার মতো তোমার মতো। জেলা প্রশাসকের কাছে প্রথমে যখন গেট দিয়ে ঢুকতেছেন, গেট আলা প্রথমে 10 বার চেক করেছে আপনাকে। আসেন, কোত্থেকে এসেছেন, কি জন্য, ব্যাগ রেখে যান, আপনি বয়ে টুকরে আছেন। এরপরে আপনি গেলেন, প্রায় 1.5-2 ঘন্টা পরে ওই ব্যক্তি এসেছে এমনি এমনি করে। কোত্থেকে এসেছে, কেন আসলেন, বসেন, তাড়াতাড়ি বলেন, সময় কম হাতে। একেবারে ফুল যেটা গভর্নমেন্ট প্রটোকল। ব্যক্তির তো সিনা বয়ে বের হয়ে যাওয়ার জোগাড়, কোন রকম বলছে আচ্ছা ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে, চলে যাবে। আমি আপনাকে, আপনি বেরে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন দেখলেন? ও ভাই, যেরকম বলছেন সেরকম। কি রূপ, কি দবদবা, কি পার্সোনালিটি, কি অমুক কি সমুক, তুলতে তুলতে আসমানে তুলছেন। এটা ও মা, অন্য জগতের মানুষ, অন্য জগতের, আমাদের গ্রামের লোক, কিন্তু ভাই অন্য জগতের লোক। দেখছেন, অন্য জগতের বানাই দিয়েছেন। এরপরে আমি আপনাকে মন্ত্রীর কাছে পাঠালাম, সিনিয়র মন্ত্রী, ভদ্র, হায় হায়, গেটম্যানকে বলে দিছে আমার এখানে যারাই আসবে আমার এলাকা থেকে অসম্ভব সম্মান করবা, চা খাওয়াবা, বসাবা, এরপরে আমার ঘরে পাঠাবা। সব কিছু করেছে গেটম্যান, খুব সম্মান করেছে। সম্মান করার পরে ঘরে পাঠিয়েছে। ঘরে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। উনি আসলেন, জি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কথাগুলো খেয়াল করবেন। হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছেন, জিজ্ঞেস করেছে বাসায় সবাই ভালো আছে, কি করেন বেটা, মুখ এমন শুকনো শুকনো লাগতেছে কেন, কি খাবেন বলেন, ঠান্ডা গরম কোনটা নিবেন, সব ঠিক আছে, আপনার কি সমস্যা আমাকে বলেন। আপনার সমস্যাগুলো মুহূর্তেই সমাধান করেছে। সমাধান করার পরে যাওয়ার সময় 5,000 টাকাও দিয়েছে। বলেছে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে গরিবকে স্মরণ করবে। এগুলা পাওয়ার পরে আপনি বের হয়েছেন। বের হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন লেগেছে? না না, শুধু শুধু আপনি মন্ত্রী বলছেন, উনি তো একেবারে আমাদের মতো খুব সাধারণ মানুষ, আমাদের মতো খুব, এটা একেবারে ইজি গোয়িং না। মানুষ তো ওইটা, মানুষ আসল তো ওইটা ছিল, এটা তো বিলকুল আমাদের মতো মানুষ। ইনি বুঝতে পারেন নাই আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়,
যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন? আমার মতো বানিয়ে নিলেন। পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব? কোরআন যখন নবুয়তকে তুলে ধরে, কোরআন দুই ভাবে তুলে ধরে। কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে, একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথাও তুলে ধরে। যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত, যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত, মিসলিয়তের কথা নাই। আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি। প্রথম আয়াত, আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবীর। আমি এটা এতটুকুন পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হইছে? আল্লাহ বলছেন, কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিভাইনলি পারমিটেড, ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছেন।
তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত মিসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআহ, লা ইয়ামলিকুনা শাফাআহ, শাফাআতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না, এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় নাই। আল্লাহ করেন নাই, আপনি জোর করে করে দিতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। হ্যাঁ, কিছু মানুষ হায় হায় আমার আল্লাহ আগ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন। শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে।